এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা কমপ্লিট করে তোমাদের রেজাল্ট হাতে পেয়েছো। তোমরা জানো যে সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে, তার ফুল প্রিপারেশন চলছে তোমাদের সবার মাঝে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, যেখান থেকে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট হতে পারে 30% বৃদ্ধি। অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 এর জন্য একটি চিঠিপত্র জারি করেছে শিক্ষা বোর্ড থেকে। সেই চিঠিপত্রতে যেই সকল বিষয়গুলো উল্লেখ রয়েছে যা এসএসসি 25 এর সাথে হয়েছে তার সমাধান দিয়েছে এই বছর। তাই আমরা অনুমান করতে পারছি যে এই বছর হয়তো বা এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীর 30% রেজাল্ট বৃদ্ধি হতে পারে। তখন প্রশ্ন হলো, শিক্ষা বোর্ড তোমাদের জন্য কি এমন চিঠিপত্র দিয়েছে বা কোন নোটিশটা জারি করছে যার ফলে তোমাদের রেজাল্ট 30% বৃদ্ধি পাবে, এবং এখানে তোমরা কারাই বা কি সুযোগগুলো পাচ্ছ। তার আগে ছোট্ট একটি বিষয়, এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা তোমরা যারা ফাইনাল নিয়ে খুবই টেনশনে রয়েছে এবং চাচ্ছ যে এমন কোনো একটা শর্ট সাজেশন, যেই শর্ট সাজেশনে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে এবং যেখান থেকে বোর্ড পরীক্ষায় 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন থাকবে, তো তোমাদের সবাইকে বলবো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার রয়েছে। তোমরা জানো আমরা প্রি টেস্টেও তোমাদের সাজেশন পিডিএফ সেল করেছিলাম, যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা তোমরা সবাই সংগ্রহ করছো, যেখান থেকে সবাই 70 থেকে 80% কমন পাইছে, যেগুলো আমাদের ভিডিওর কমেন্ট সেকশন এবং আমাদের এসে পরবর্তী তারা ফাইনালের সাজেশনগুলো নিয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত ফাইনালের সাজেশনগুলো আমাদের থেকে সংগ্রহ করো নাই, তারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারে সরাসরি আমাদের ফোন করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা আমাদের মেসেজ করে তোমরা খুব সহজে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে ফাইনালের সুপার সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। মাত্র 100 টাকা একটি সাবজেক্ট এবং 13টি সাবজেক্ট নিলে পড়বে মাত্র 500 টাকা। এই অল্প সামান্য পরিমাণ টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ কিন্তু ফাইনাল সুপার সাজেশন। তোমরা যারা নিতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা দেখি এসএসসি পরীক্ষা 2026 এর জন্য বিশাল বড় সুখবরটা কি এবং শিক্ষা বোর্ড কি এমন চিঠিপত্র পাঠিয়েছে যেগুলো তোমাদের জন্য বিশেষ সুখবর। তো আমরা দেখতে পাচ্ছ আমি দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন রয়েছে, যে প্রতিবেদন আজকে 13 তারিখে প্রকাশ করা হয়েছে। 13 জানুয়ারি 2026 সালে 8টা 16-তে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে খাতা মূল্যায়নে গাফলতি, শিক্ষা বোর্ডের কালো তালিকায় যে সকল শিক্ষক। এখানে প্রতি বছরই দেখা যায় কিছু শিক্ষকগণ রয়েছে যারা এসএসসি 2025-এ যেটা হয়েছিল যে অনেক শিক্ষার্থীকে তারা ফেল করে দিচ্ছে এবং নিজেদের পার্সোনাল সমস্যার কারণে অনেক শিক্ষার্থীর খাতায় মার্ক কম দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু খাতা দেখা গেছে যেগুলো শিক্ষক নিজে না দেখে তার আত্মীয়, তার সন্তান অথবা তার ছাত্রদের দিয়ে সেই খাতাগুলো মূল্যায়ন করেছে, যার ফলে এসএসসি 25-এর রেজাল্ট প্রচুর পরিমাণে কিন্তু খারাপ হয়েছে। এই কথা মাথায় রেখে এসএসসি 26-এর পরীক্ষার আগেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড, যেখান থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি। আমরা যদি এই নোটিশটা একটু নিচের দিকে আসি তাহলে এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো এই জায়গাটা আমি জাস্ট যে জায়গায় দেখবো, আমি চিঠিপত্রের মেন থিমটা দেখাবো, তোমাদের সবকিছু দেখানোর দরকার নেই। তো আসলে তোমাদের জন্য বিশেষ কি সুখবর রয়েছে, তো চলো আমরা একটু দেখে নিই। এখানে দেখো বলা হয়েছে চিঠিতে জানানো হয়েছে যে অভিযুক্ত শিক্ষকরা 2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে কোড নাম্বার এত রসায়নের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব করেন, কিন্তু উত্তরপত্র মূল্যায়ন এবং গণনা শেষে শীটে প্রাপ্ত নম্বরের বৃত্ত ভরাট করার সময় তারা ভুল করেন। শিক্ষকরা এই চরম গাফলতির কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষক হিসাবে নিয়োজিত থেকে অর্পিত দায়িত্ব অবহেলা এবং শিক্ষকদের জন্য তোমার কি শিক্ষার্থীদের জীবনের ক্ষতির কথা বিবেচনা করে বোর্ড কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মানে কি? এর মানে ধরো তুমি পেয়েছো 90, তো সেই জায়গায় যখন 90 পেয়েছো তারপরে যখন তোমার খাতা ভরাট করার কথা সেখানে তারা 90 জায়গায় হয়তো বা 58, 57 এরকম ভরাট করে দিয়েছে। তো এই যে গাফলতি, এটা কিন্তু একটা বিশাল বড় গাফলতি। এছাড়াও গত বছরে দেখা গেছে যে তাদের যে খাতা আছে অর্থাৎ তোমাদের বোর্ড খাতা, সেই বোর্ড খাতার উপরে সিঙ্গারা নাস্তা এই ধরনের কাজও করেছে, যা সোশ্যাল মিডিয়াতে বিগত সালে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, হয়তো বা তোমরাও দেখেছো সবাই। তো এই বছরে যেমন এমন সমস্যার সম্মুখীন না হয় এই জন্য কিন্তু শিক্ষা বোর্ড এখন থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। এই অনুযায়ী বলা হয়েছে আগামী 5 বছর 2026 থেকে 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 জন শিক্ষক এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন, কক্ষ পরিদর্শক এবং এসএসসি সংক্রান্ত দায়িত্ব হতে অবহিত দেওয়া হলো। অর্থাৎ এই সকল শিক্ষার্থীরা আর কখনো তোমার কি করতে পারবে না, আগামী 5 বছরে এই খাতা মূল্যায়ন করতে পারবে না। অর্থাৎ কিছু দুর্নীতিবিদ শিক্ষকগুলো তোমাদের থেকে চলে গেছে। তাই আমরা আশা করতে পারি যে তোমাদের রেজাল্ট আরো ভালো হবে। আরো ভালো হয় যদি শিক্ষা বোর্ড আগে থেকে আরো বেশ কিছু শিক্ষকদের শনাক্তকরণ করে যারা এই তোমাদের খাতা ছাত্রদের দেখায়, যার ফলে যেমন তোমার খাতা যদি ছাত্রদের দেখায় এতে কিন্তু তোমারই সবচেয়ে বড় লস। যেমন একটা অঙ্ক তুমি ধরো প্রথম লাইন ঠিক করেছো, তারপরে মোটামুটি ক্যালকুলেশন অনেক কিছু করছো, করার পরে কোনো কারণবশতে লাস্টের 1-2টা লাইন ভুল হয়ে গেছে। যখন শিক্ষক খাতা দেখবেন তখন কি লাভ হবে, সে দেখবে যে সব ঠিক আছে, হয়তো তোমার টাইপিং মিস্টেক কারণে একটু ভুল গেছে, তো 4-এর জায়গায় সেই শিক্ষক কিন্তু 3 মার্ক দিয়ে দিবে।
কিন্তু যদি একটা ছাত্র খাতা দেখে তখন তাকে কিন্তু বলা হবে যে উত্তর যদি 32 হয় তাহলে তাকে সঠিক দিবা। তো সে কিন্তু এগুলো কিচ্ছু বুঝবে না, সে এখন এসে দেখবে যে উত্তর কি 32 আছে, উত্তর 32 নাই, কাটা। তার মানে দেখো, যেখানে একজন শিক্ষক তোমাকে 3 মার্ক দিতেন সেখানে একটা ছাত্র খাতা দেখার ফলে তোমাকে 0 মার্ক দিচ্ছে, যা তোমাদের জন্য খুবই দুঃখজনক ছিল এসএসসি 25-এর জন্য। কিন্তু 26-এর জন্য আশা করি শিক্ষা বোর্ড আরও ভালো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের দুর্নীতিবিদগুলো ধরে আগে থেকেই সমস্যার সমাধান করবে। আশা করি এসএসসি 25-এর মতো তোমাদের আন্দোলনে নামতে হবে না। যাই হোক, সর্বোপরি কথা এটাই বলবো, সবাই পরীক্ষায় অনেক মনোযোগ দাও এবং তোমরা যদি চাও ফাইনালের সুপার সাজেশন পিডিএফগুলো আমাদের থেকে সংগ্রহ করতে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের থেকে কন্ট্যাক্ট করে সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।